তিহিমা প্রান্তরে নবী যখন আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করতেছেন, এত সুন্দর আলোচনা করতেছেন, হুজুর আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না। আল্লাহ যদি আমাকে না জানায়, এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সবচাইতে বড় বীর, মক্কার সবচাইতে বড় বীর যার নাম হলো আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করতে যায়। সে আমর কাবা শরীফ শপথ করে বলেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাবার স্পর্শ করব না। আল্লাহ নবী বলতেছে, এই মুহূর্তে আমি জানবো। কে জানালো? আল্লাহ জানালো। মক্কার সবচাইতে বড় বীর আমর প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? তাহলে দিনে যদি 3 বার খায় 63 কেজি। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করবার যায়, সে তরবারির ওজন হলো 3.5 মণ। সে আমর কাবা শরীফ সে শপথ করছে। কাবা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের একসময় ছিল, ধরে গান ঠিক কিনা? সে কাবা শরীফ সে শপথ করছে, আমার মাথা না কাটা পর্যন্ত দুনিয়ার কোনো খাবার স্পর্শ করবে না। এই কথা জানার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন করব। হুজুর আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। আমরের হাত পা কি? আমরা যখন বিচারপতির কাছে বিচার পাই না, তখন আমরা চোখের পানি নিয়ে কি বলি? তোর বিচার আল্লাহ করি। তোর কোন কথা ঠিক কিনা? আমরা এমন পর্যায়ে চলে গেছি, আমরা এমন এক জায়গায় চলে গেছি ভাইজান, যে জায়গায় যাওয়ার কারণে আমাদের সাহস হারে গেছে। আমরা আল্লাহর উপর বিচার দিয়ে কানতে কানতে চলে আসতেছি। নবী 2 হাত তুলে দোয়া করবেন, আমরের হাত পাও যেন আল্লাহ অবশ করে দেয়। নবী হাত তুলছেন, সাহাবীরাও তুলছেন। নবী দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ আমরের হাত পাও অবশ। এ কথা বলতে ফেরেশতা জিবরাইল এসে নবীর সামনে হাজির। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যেই 2 হাত তুলে দোয়া করতেছেন, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত। সুবহানাল্লাহ কোন না কেন? হারজিল মুমিনিন, হারজিল মুমিনিন, যারা আপনার সাথে দোয়া সই আমিন আমিন করতেছে, এদেরকে আপনি আর্মি বানান, আর্মি বানান, সৈন্য বানান। মুয়াজ্জিন বলতেছে, হুজুর আমাদের এই দেওয়ারা ইল্লি পাড়ায় জেহারে চুরি শুরু হচ্ছে, এশার নামাজের পর একটা ভালো দোয়া করবেন, চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রাম হেফাজত করে। 3 বার সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে এই দেওয়ারা ইল্লি পাড়াকে হেফাজত করো আল্লাহ। চোর জানলার বাইর থেকে বলতেছে আমিন আমিন। আজকে বিশ্ব ইস্তেমায় সুদারু, ঘুষারু, মদারু, সামারু, ব্যাংক লুটকারি সব যায় আমিন আমিন করতেছে। সবাই বলতে শেষ মোনাজাত আমিন আমিন। ইমাম বলতেছে চোরের হাত থেকে আল্লাহ গ্রাম হেফাজত করো, চোর বলতেছে আমিন। কারণ চোর জানে ওরা দোয়া করেছিল ঘুম আসবি, তারপর আমার কাম শুরু হয়েছে। আর ইমাম যদি বলতো মুয়াজ্জিন কিসের দোয়া রে? যে যে রাস্তা দিয়ে গ্রামের চোর ঢোকে, প্রত্যেকটা রাস্তায় গোপনে 6 জন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, দেখি চোর কেমনে ঢোকে। চোর আমিন কবি, চোর কবি ওরে বাবা এরা চেতন হচ্ছে রে, লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, দরকার নাই, ওই গ্রাম বাদ দেবে। এমন সময় আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন। আমার দিকে খেয়াল করেন, দোয়া আমরা কমপ্লিট করি, হাতটা কিন্তু এ জায়গার যায়, এ জায়গার থেকে শুরু হয়ে হাত কোন জায়গার যায়? আল্লাহ রাসূল এইভাবে হাত তুললেন, আবার হাতটা আজগুবি নিচে নেমে চলে আসলো। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ মুনাজাত শুরু করলেন কিন্তু কমপ্লিট হলো না। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে তোমরা দাঁড়াতে পারবা? এমন কেউ কি তোমাদের মধ্যে আছো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়,
3.5 তরবারি যুদ্ধ যায়, এমন বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন এমন চিন্তা করতেছে, মাত্র 9, কেউ বলেছে 11 বছর বয়সে কিশোর আলী, ছোট্ট একটা আলী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেন, এজলিস, এজলিস, বস, বস, বস। বড় বড় গুলো সব সামনে বসে আছে, কেউ দাঁড়ায় না। তুই ছোট্ট মানুষ, তুই আমরক চিনিস? তুই যে বলতেছিস আমি আলী আমরের সামনে দাঁড়াবার নাই, তুই আমরক চিনিস? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের সামনে দাঁড়াবার গেলে শক্তি লাগে না, ঈমান লাগে। ধরে কার কি লাগে? কথা কর না কেন, কি লাগে? একটা লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে চেতন আছে। লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে কি আছে? চেতন আছে। আর আমার মতন জুয়ান তাকড়া একটা চোর চুরি করবার গেছে, ঘুম কিন্তু আসেনি, চেতন আছে। চেতন চোর কেবল দরজাত হাত দিছে, হাতও লুলে, পাও লুলে, কিন্তু আর মুখ ঠিক আছে। কি ঠিক আছে? কে রে? কে রে? চোর মারছে দৌড়। তো ইমানদারের অস্ত্র থাকা লাগবে না, এই কে রে শব্দটা চেতন থাকা বলার দরকার আছে না? নাই দরকার আছে। কিন্তু আমরা তো ঘুমাচ্ছি ভাই। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সুবহানাল্লাহ। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি বসে থাকা নয়। আল্লাহ রাসূল বলেন, আয়। হযরত আলী যখন কাছে আইছে, রাসূল বলেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলতে, হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে তরবারি নাই, তবে একটা ছুরি আছে। এই ছুরিটা আমি ব্যবহার করি ঈদুল আজহায় কুরবানি করার জন্য। কি করার জন্য? মানে রাসূলের যত সাহাবী ছিল, সবচাইতে ধনী সাহাবীর নাম কি? এর আগে কিন্তু আপনাদের বলছি, মনে নেই। 4 জন সাহাবী নবীর 1 নম্বর। 4 জন। কয় নম্বর? নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর হলো ওমর, আর সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। ধরে কাল সুবহানাল্লাহ। এই জন্যই তো এজিদের চামচারা বলছে তোমার বাবা হলো বিশ্ব আলেম, মনে করতে খালি জ্ঞানী। হোসেন কি বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। ওসমান করে এক দৌড়ে বাড়িতে গেলেন, একটা তরবারি নিয়ে আসলেন, ছুরি নিয়ে আসলেন। সেই ছুরিটা মাত্র 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? একটা উট জব করা, দুম্বা জব করা কত বড় লাগে? 27 ইঞ্চি একটা ছুরি আল্লাহর নবী হযরত আলীর হাতে তুলে দেবেন। আলী রে, আমরের তরবারি হলো 3.5 মণ, আর তোমার ছুরি হলো 27 ইঞ্চি। বড় জোর হবে 1 কেজি। ধরে কোন কয় কেজি? তবে আমি তোমাকে ছুরির মোকাবেলায় ছুরি তুলে দিলাম। সুবহানাল্লাহ। কর না কেন? রাসূল কি তসবিহ জায়নামাজ দিছে? যা আলী যা, আমর আসতেছে, আমরের সামনে জায়নামাজ দিছে, খালি তসবিহ টিপি আল্লাহ 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 আল্লাহ।
এখনকার বাংলাদেশে অনেকে মনে করতেছে তসবিহ দিয়ে টুপি দিয়ে অন্যায়ের মোকাবেলা করব, এটা কখনোই সম্ভব নয়, যার প্রমাণ হলো আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। কোরআনের পরে সবচাইতে দামি কিতাবের নাম হলো বুখারী, আর সেই বুখারীর মাগাজি অধ্যায়ে এই ঘটনা। কথাটা খেয়াল করি। হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে দৌড় মারতেছে। নবী ডাকতে বলে, আলী রে, তোমার আমরের সামনে দাঁড়াবার কইছি, দৌড় মারো কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই কাফেরের পাটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। আপনার বলেন তো, এটা কি তরবারির বলে নাই মানের? যে কাফেরের পাটা আমর যে আপনাকে হত্যা করবার চাচ্ছে, ও আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি ওকে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী মারছে দৌড়। আমর আসতেছে হাতির মতন, 1002 কাফের তার পিছনে মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। মিছিল করতেছে কাফেররা, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার। আপনারা বলেন তো, বাঁচানোর মালিককে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ আকবার বললে যে কি খুশি আল্লাহ হয়, আর শয়তান যে কি বেজার হয়। আপনি যখন আল্লাহ আকবার কবেন, খুশি কে? বেজার কে? আর আল্লাহ আকবার না বললে বেজার কে, খুশি কে? আপনারা কাক খুশি করে বেড়াচ্ছেন। যত জোরে আল্লাহ আকবার বলবেন, রাসূল বলেছেন শয়তান তত জোরে দৌড় মারবে। আল্লাহ আকবার পাওয়ার যদি একটু বেশি হয়, দৌড়াতে গিয়ে শয়তানের পাছা দিয়ে বাতাস বাড়াবে। বাতাস বুঝে? তবে একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, তারা আল্লাহ আকবার বলতে পারবে না যারা শয়তানকে ভালোবাসে। যারা শয়তান ভালোবাসে, এদের জবান দিয়ে আল্লাহ আকবার বের হবে না, কারণ শয়তানের সাথে একটি বন্ধুত্ব আছে। ধরে কোন কি আছে? আপনার কি শয়তানের সাথে বন্ধুত্ব করছেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করব। এটা কোন শয়তান? মারাত্মক। এখন এই শয়তানের কথা যদি আমি বলি, ভাই, আগামীতে তারা সে আর হামাক বাস করবার দিবি। এই জন্য হেকমতের সাথে কিছু বাদ দিয়ে করা লাগে, বোঝেন না? তবে সূরা নাসের যদি আপনার পড়েন, সূরা নাস আপনার পড়েন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান খালি জিনের বাচ্চা না, মানুষের বাচ্চারাও শয়তান, আল্লাহ কোরআনে বলছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত কাফেররা মিছিল করতেছে, আর আমর হাতির মতন হাঁটতেছে। কাফেরদের মিছিল হলো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। এমন সময় হযরত আলী আমরের সামনে দাঁড়িয়ে গেছে। আমর হযরত আলীর দিকে তাকায় বলে, তোর কি বাপ মা নেই? এই তোর কি বাপ মা নেই? তোরে কে পাঠাইলো আমার সামনে? আমার দিকে তাকায় দেখ আমি কে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকাইছে। ধরে কোন দুনিয়া দেখার টাইম নেই। টাইম আছে? দুনিয়া দেখার টাইম আছে? কে? আর আমরা আল্লাহ কয়, বক্তা কি দেখিস রে? বক্তা কয়, দেখতেছি পুলিশ আছে কেন, র্যাব আছে কেন, এরা দেখতেছি। আল্লাহ কয়, বক্তা পুলিশ র্যাব তো ধরতে পারে, তার আগে আজরাইলে ধরবার পারে। তোর এখন কথা ঠিক না? আমার কাউসারি ভাই মাঝে মধ্যে আমাকে বলতো, হুজুর অনেকগুলা কেস আছে, কখন জানি পুলিশ ধরবার আসে।
পুলিশের চিন্তায় টেনশনে আমি বাড়ি ঠিক মতো থাকতে পারি, অথচ কাউসারি ভাইকে পুলিশ ধরেনি, আজরাইল ধরেছে। ধরে কর কথা ঠিক কিনা? কাউসারির নাম আপনারা জানেন না? রেজাল্ট করুন কাউসারি। এর ওয়াজ করবার গেছিল বেলকুচি, ওয়াজ করতে করতে আজরাইল ধরছে। হযরত আলী আসমানের দিকে তাকায়া কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। ওই আয়াত তেলাওয়াত করে 27 ইঞ্চি ছুরির মুখে একটা ফুঁক দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। কোরআনে একটা আয়াত আছে পাওয়ারফুল, ধরে কোন সুবহানাল্লাহ। ওই আয়াতটা পড়ে ছুরির মুখে একটা ফুঁক দিলেন। ফুঁ দিয়া আমরের সামনে একটা দাগ দিয়ে বললেন, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ তুই সামনে যা। সুবহানাল্লাহ। কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, নবীক মারবি, আমার নবীক মারবি, খেলে দাগটা পার হয়, এই দাগটা পার হতো দেখি। এমন কথা হযরত আলী কইছে আমরের ভিতরে। সুবহানাল্লাহ। আমরের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। সমস্ত কাফেরা বলতেছে, মারেন মারেন মারেন, একটা পুচকে আপনার কি করলো, আপনি দেরি করেন, মারেন। যেই মারার কথা কইছে হাজার হাজার কাফের, সঙ্গে সঙ্গে আমর তরবারি ঘাট থেকে নিয়ে আলীকে লক্ষ্য করে যখন মারতে চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত তাকায় দেখে আমরের তরবারি নাই, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। সমস্ত কাফেরদের চোখে তরবারি, আলীর চোখে তক্তা। নমরুদ কয়, ইব্রাহিম তাকায় দেখ, তাকায় দেখ, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, খালি পড়বি আর পড়বি। আল্লাহ কয়, ইব্রাহিম, নমরুদ এতবার তাকাবার, একবার তাকাও না। ইব্রাহিম তাকায় দেখে সবুজ রঙের ফুল বিছানো। ফেরাউনকে তাকায় দেখ, মুসা তাকায় দেখ, সামনে সাগর, দেখ সাগর কোন দিকে পলাবি। আল্লাহ কয়, মুসা, ফেরাউন যখন তাকাবার কয়, তাকাও না কেন? মুসা তাকায় দেখে 12টা রাস্তা, তার মধ্যে 2টা বিশ্বরূপ। সুবহান। এরই নাম হলো ইয়ানজুরু বিনুরি। এই 2 চোখ দিয়ে দেখলে হবে না বাবা, 2 চোখ দিয়ে দেখলে বাড়ি ভালো লাগবে, আর অন্তরের চক্ষু দিয়ে দেখেন কবর ভালো লাগবে। 5 তলা বাড়ি বানাইতে হুজুর দোয়া করবেন, এটা আমারই বাসা, হুজুর এটা আমারই বাসা। আমি বললাম, ভাই তোমার বাসা, চোখ বন্ধ করে দেখো তো কার। যেই চোখ বন্ধ করছে, এই 2 চোখ যখনই বন্ধ করছে, তখন আর কানে কানে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। যেই কবরের কথা বলতেছি, সঙ্গে সঙ্গে দেখি ওর চোখের পাতা ভিজা পানি আসতেছে। আমি কইলাম, চোখটা খুলে বল এখন বাসাটা কর। বলে, হুজুর এপারে হলো বসত বাড়ি, ওই পারে হলো বাসা। তাহলে দেখা লাগবে, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, তরবারি যদি কাঠের তক্তা দেখে, তার অন্তরে কোনো ভয় ডর আছে নাকি? নিজের দিকে তাকায় দেখে 27 ইঞ্চি তরবারি, আর আমরের তরবারির দিকে তাকায় দেখে তক্তা, তক্তা আর তরবারি। এক লাভ দেওয়া ওই কাঠের তক্তার উপর উঠছে। সুবহানাল্লাহ। হাইদাম আলী, হাইদাম খুব ভালো, হাইদাম এক লাভ দেওয়া উঠে তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কইয়া আমরের ঘাড়ে 27 ইঞ্চি তরবারি খালি ঠেকা আছে, খালি এরকম ঠেকা আছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিচ্ছিন্ন হয়েছে 2000 কাফের দ্বারা ছিল, মারছে 2। ওরে বাবা, আপনারা কি মনে করতেছেন ওরকে পাওয়ার নেই? তো পাওয়ার আছে আমাকে, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা সামনে যাবার পারতেছি না। আমরা বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচবার চাই, কিন্তু একজন ইমানদার মরে যাবে, বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য আপোষ করতে পারবে? আল্লাহর নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুই শুধু আলী না, আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। আলী, তুই শুধু আলী না, আজ থেকে তুই হলো আল্লাহর সিংহ।
আলী বলছি তো হুজুর আমি মারিনি হুজুর, বিশ্বাস করেন আমি কিন্তু মারিনি। আমি বলছি ঠিক আছে। আল্লাহ রাসূল চুপ চুপ চুপ, খবরদার আমার কানত দিছে এই কথা জানার কারু কানত দিও না, সেগুলি কিন্তু দেখছে তুমি মারছি। আলী কয় না হুজুর মারিনি, আল্লাহ শপথ করে বলতেছি আমি তাহলে ঠিক আছে। সুবহানাল্লাহ। তাহলে মারলো কে? কথা কয় না, মারলো কে? আলী মারছে। আমাকে কাম কি মারা? আমাকে একজন বলে হুজুর শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে, জিয়াউর রহমানকে হত্যা করছে, আর জিল্লুর রহমান মরছে। খুব খেয়াল করবেন, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে বলতে শুনিনি শেখ মুজিবুর রহমান মরছে, এটা কেউ কয় না। মারছে। জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে। এখন আপনারা বলেন তো কোরআনুল হাকিমের অর্থে কি বলা যাবে? মারা আর মরা, এর মধ্যে তফাৎ কি? অথচ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মারি আমি বাঁচাই। ধরে কোন সুবহানাল্লাহ। দোষ কিন্তু আল্লাহর হয় না। 40 বছর পরে এদের ফাঁসি হয়। ধরে কোন কথা ঠিক কিনা? হয় কি হয় না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বলেন চুপ, আজকে না একদিন তোমাকে বলবো কে মারছে। ওই যে চুপ হয়ে গেল হযরত আলী। আর যে আয়াতে কারিমা পড়ে সুরের আগায় ফুঁক দিছে, আমি একটা ওয়াজও বাদ দিব না। এবার হোসেন বলতেছে রে ইয়াজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাসান বলতেছে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়। মনোযোগ দিয়ে শোনেন, আমার মা কি? জহুরা। জহুরা কি? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? শুনছেন? উনি একদিন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। ওই রাসূলের রওজার পাশে সবচেয়ে বড় গোরস্থান, এর নাম হলো জান্নাতুল বাকি। জিয়ারত করতেছেন, পিছনের কতগুলো মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর? আব্দুল কাদের জিলানী চিল্লা চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আমি জানবার পারি। ধরে গান তুই কি কর? চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আল্লাহ আমাকে জানাই। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আছে এটা আমি বলবার পারবো না। সমস্ত মুরিদ বলে হুজুর চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, কিন্তু জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর এইটা কেন আপনি বলতে পারবেন না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি? আমার মা বোনদের জন্য ওয়াজটা করতেছি, আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ মা বোনেরা যদি ভালো না হয়, পেটত বাচ্চা উঠে 6 মাস থেকে স্বামীর কানত করে ফিস ফিস করে, আমি কিন্তু সিজার করি, আমি কিন্তু সিজার। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমার এলাকার যে কয়টা ডাক্তার আছে, একটা ডাক্তারের বউ সিজার করে বাচ্চা হয় না, একটা। আমি এক ডাক্তারকে বললাম কে ভাই আপনার কয়টা বাচ্চাকে? 2টে। সিজার করে? কি কোনো সিজার করে বাচ্চা নিলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। আমি বললাম কেন? বলে এই জন্য ক্ষতি হয় বাচ্চা হওয়ার আগেই বাচ্চা বার করা। বাচ্চা হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে না, কিন্তু ওর 2 দিন আগে যদি বার করে তাহলে বাচ্চার বিশাল ক্ষতি হয়। বাচ্চা ঘুমের মধ্যে থাকতে পেট কাটা বার করে, ডাক্তারের টেকা খাওয়ার পরে কি হলো, বেকা হয়ে আসে, টেড়া হয়ে আসে। কথা ঠিক। এই কথাগুলো ভয় দেখায়, পেট কেটে টেকা লাই, বাচ্চার ঘুমি ভাঙ্গেনি, 2 দিন পরে দুনিয়াতে আল্লাহর হুকুমে আসবে। সুবহানাল্লাহ। তার আগে পেট কেটে বার করছে, এর কথাই কয় না, ঘুমোতেছে। তখন ডাক্তাররা পাও ধরে ঘুরে, ঘুরাতে ঘুরাতে এখন ভয় ঠেকা
এই যে বাচ্চার মাথা বিগড়ে দিল, এরা আর কোরআনের মাহফিলে বসবি না, এরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হবি। তোর কথা ঠিক না? আর মায়ের কি ক্ষতি হয় জানেন? মায়ের বাচ্চাদেরও ক্ষতি হয়। মায়ের এই পেট, একটা ভালো মানুষের পেট কাটা, বুঝছেন না কত বড় ক্ষতি হয়। এর জন্য ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমাদের মতন মৌলবী যারা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হবে না, তারা পরের বাড়িতে পড়ে। ধরে খান কথা ঠিক। আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেবেন, বাংলাদেশে যত পীর আছে, একটা পীরের বউ মুরিদ হয়নি। কারণ বউ জানে না আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার কাছে মুরিদ হবে। তাহলে কয়টা করলাম? একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী বলে, মুরিদেরা, জোহরা মানে যদি জানবার চাও তাহলে শোনো। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতরে, এশার নামাজ পড়ার পরে প্রত্যেকটা পুরুষ মানুষ যাবে ঘরের ভিতরে, এদের আর বাহিরে থাকা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘরে গিয়ে ঘুমায় যাও। তাহাজ্জুদের মহব্বত, ফজরের জামাত তোমাদের আদায় করা লাগবে। নবীর সাহাবীরা কোনোদিন এত রাত ধরে ওয়াজ করেওনি, শোনেওনি। কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি, রাত যত বেশি হবে ওয়াজ নাকি তত ভালো হয়। মানে একটারও ফজর নামাজ পড়ার টেনশন নেই। আপনাকে ফজর পড়ার টেনশন আছে? আমার এলাকার কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না, কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আমি এক মুয়াজ্জিনকে বললাম, কে ভাই বড় বক্তা আছে, চলেন। আমার আজানে আপনারা চেতন পান, কিন্তু আমাকে চেতন কে করবে? আমি আজান দিলে আপনারা চেতন পান, কিন্তু আমাকে চেতন কে করবে? আমার জন্য তো কোনো আজান নাই। এজন্য আপনারাই ওয়াজ শোনেন, আমি শুনবো না। কি বুঝলে? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকায় আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে ঢুইকায় আল্লাহর প্রশংসা করতেছে। কারণ ঘরও সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী শাহিদা গুইদা বসে আছে। আলী বললেন, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজায়, তুমি সুন্দরী শাহিদা গুইদা হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিত, কারণ কি? ফাতেমা বললেন, হাসান হোসেন তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই ফাতেমা বলেছে তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হেসে ঘর থেকে বের হয়ে যায়। কারণ 2 জনে বড় হয়েছে, বুঝবার পারছে মা যখন আমাদেরকে বের করে দেয় বাবার সঙ্গে গোপন কিছু গল্প করবে, তার মানে বোঝা গেল মা শাহিদা গুইদা বাবার সঙ্গে ভালোবাসা করবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নত কি জানেন? বাচ্চার বয়স যদি 2 বছরের বেশি হয়, ওই বাচ্চাকে ঘরে থুয়া বউ আদর করা যাবে না। 2 বছরের কম থাকলে, বাচ্চা ঘর থাকলে কোনো সমস্যা নেই, আপনি বউ আদর করেন, চুমা খান, পাড়ে ফেলে দেন, বাচ্চা খালি দেখবি কিন্তু বুঝবার পারবে। যখনই 2 বছরের বেশি বয়স হবে তখনই বুঝবার পারবে। ওই বাপের সামনে ওটি কিছু না বললেও বাইরে এসে বলবি, আব্বা তাই মা ধরে ধরতে পারে ফেলবে, এ কথা বলতে পারে। এটা হাসির কথা না ভাই, এটার নাম ইসলাম রে। নিজের হালাল বউকে 2 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এটার নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তের মতন যেখানে সেখানে জোড়া লাগবে। জোরে কথা আসিতেছে 14ই ফেব্রুয়ারি। কিরে তারাশের যুবকের, এই যারা বিয়ে করছে একদম 14ই ফেব্রুয়ারি পালন করে না, কারণ তারা জানে প্রতি রাত্রি আমাকে 14ই ফেব্রুয়ারি। ধরে কোন কথা ঠিক কিনা? মাসে খালি কয়দিন আমরা পারি না। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন বাইরে গেল, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলেছে, বাচ্চা 2টারে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করে, তখন স্বামী বুঝবার পারে কি পারেন না? আপনি কি মনে করতেছেন? দরজা বন্ধ করে তখন স্বামী বুঝবার পারে না? সন্তানকে বাইর করে তো দরজা বন্ধ করলো, কি হবে? কি হবে বুঝবার পারে?
আমি যত বড়ই হুজুর হই, শোনেন, বাড়ির যে বউকে যদি বলি প্রতি মিনিটে 500, প্রতি মিনিটে 500 টাকা করে দেবো, 10 মিনিট অশোনা, আর বউ নিজে এসে টুপি খুলে ভাগটা বাদ দেন, যা করে চিন করছেন, জনগণ আপনার চিনি না, তাই আপনার ওয়াজ শোনে, আমি চিনি না। কিসের ওয়াজ? 1 লাখ ল্যাব গরম হচ্ছে না, ওয়াজ করতেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছি, হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে যখন 2খানা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা মন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, তিনি মুসকে মুসকে হাসে, দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপাল একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, এতদিন ধরে আমি বিশ্বাস করি আপনি হলেন জ্ঞানীর সম্রাট, আপনি হলেন একজন বীর, একজন জ্ঞানী এবং বীর মানুষ। বিবির মৃত্যুর কথা শুনে এমন করে কেন পড়তেছেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। আপনারা কারা এ দুনিয়াতে থাকার জন্য আইছেন? গন্ত থাকবেন না যাবেন? একটা গান আছে আব্দুল আলীমের, শুনছেন? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে না ভাই রে, মনে পড়ে না। গল্প করতেছে, হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকেরও ফাঁসি হবি হুজুর। আমি বললাম, কে ভাই, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবি, যে তোর যে মৃত্যু হবি, যেই কথা চুপ করলো। কেরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কিন্তু তারিখ নাই। আপনার বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে, যেটা তারিখ দেওয়া ভাই, মরার আগে কিন্তু সাইদ হয়, নামাজ পড়ে, তওবা করে, কোরআন পড়ে, কান্দে, আল্লাহ অমুক তারিখ আমার ফাঁসি হবে, আল্লাহ আমাকে মাফ করে দেওয়া, আল্লাহ। ফাঁসির দড়ি যখন গলা দিচ্ছে তখন কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হলো। আর আমরা যারা যখন তখন মর্ম, আমাদের কলমার কোনো গ্যারান্টি আছে না। ও এখন বলতে তো হুজুর, এদিক দিয়ে চিন্তা করলে মরার চাইতে ফাঁসি। তাহলে ওনারা হলো ফাঁসির আসামি, আর আমরা হলাম মৃত্যুর আসামি। আপনারা বলেন তো কোন আসামি বড়, ফাঁসি না মৃত্যু? কথা কন না, একেবারে বোঝেন না, এত বোঝানোর বুঝতেছেন না কোনটা বড়, ফাঁসি না মৃত্যু? আমরা বাংলাদেশে ফাঁসির আসামি নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা মৃত্যুর আসামি একটা বড় চিন্তা করি না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আসলে যাইতে হবে। একসঙ্গে দুইজন উঠছে, কি 1 নম্বরে যাবে? সবাই একটু অন্তর থেকে বলেন, আসলে যাইতে হবে বাড়িতে না। এখানে এসেছেন বাড়িতে যাবে, এমন একজন লোক হিম্মত করে বলেন তো, হুজুর আমি এখান থেকে বাড়ি যাবই, বলেন। একটা লোক হিম্মত করে বলেন। তাহলে সেই গ্যারান্টি যদি না থাকে, এত অন্যায়, অবিচার, জুলুম আমরা কেন করতেছি ভাই? কেন আমরা এরকম করতেছি? 100 টাকা দিয়ে 10 টাকা বাড়তি খাই, হাই রে সুদের ব্যবসা চলতেছে রে। আমি হাদিস পড়ে দেখলাম যে সব গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু যারা সুদ খাচ্ছে এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে। এরকে ভাগ্যে তওবা কবুলের সম্ভাবনা নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সুদ খাইছে তাদের তওবা করলেও কেন আল্লাহ মাফ করবে না? আল্লাহ নবী বললেন, যাদের কাছ থেকে সুদের টাকা নিছে তাদেরকে ফেরত দেওয়ার পরে তারা যদি মাফ করে, তারপরে আল্লাহ তার তওবা কবুল করবে। এখন আমাদের বাংলাদেশ সুদ কম না বেশি? মনে হয় আপনাকে লাগাত নাই, অ্যাভেলেবল।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমার স্বামীর কপালে চুমা দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি পর্দানিশী ফাতেমা সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের আলোতে আমাকে দাফন করবেন না, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না। আপনি যদি পারেন আমার কবর খুঁড়বেন, যদি আপনি না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তারে একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যার গিফারী জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে কান্দে, হযরত আলী তেমন করে কাঁদতেছে। আবু যার গিফারী চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে কে কান্দে রে? বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফারী বলে, আলী ভাই জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজ কেমন করে কেন পরাজিত সৈনিকের মতন কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, বাতি বরাবর কবর কর। আবু যর বলতেছে, এখনো কেউ মরে নাই, কার জন্য কবর করব? আর রাতের অন্ধকারে কেন কবর করা লাগবে? দিনের বেলায় কি কবর খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর বলতেছে, আলী ভাই সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনারা জানেন নাই? আলী বলতেছে, আবু যর 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু যর বলতেছে, এটা হতে দেওয়া যায় না। এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি শুকে নাই, সব সময় চোখ দিয়ে পানি পড়ে। রাস্তার মধ্যে কারো পাইলি বলে, আমার নানা কোথায়, তোমরা কি বলতে পারো? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কান্দে, খবরদার নবীর রওজার কথা বলবা না। এরা 2 ভাই রওজার পাশে গিয়ে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভাঙ্গে যাবে। আবু যর বলতেছে, আলী বলতেছে, এলো পরের কথা পরে হবে, যা একটা কবর কর যা। আবু যর কোদাল নিয়ে কবর খুঁড়তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সবাই সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কবর কি বাতি থাকবে? থাকবে রে, থাকবে। যেই বাতির সুইচ লাগবে না, যেই বাতির তার লাগবে না, আপনার ঈমানের নূর, আপনার আমলের নূর আপনার কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আবু যর তাকায় দেখে খালি বাতি জ্বলতেছে, তার নাই, সুইচ নাই, লটকানোরও কোনো জায়গা নেই। কিভাবে জ্বলতেছে? নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়েনি, চৌকোনা হয়ে আলো। ওই আলোর মধ্যে আবু যর গিফারী কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম? দিনের বেলা কবর না করে এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম রে? কবর তুই কি বলতে পারিস? তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর তোর মধ্যে এমন একজন মাকে কবর দেওয়া হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলতে, আবু যর এই কবরকে সাবধান না করে বরং যারা কিয়ামত পর্যন্ত কবরে আসবে
তাদেরকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এখানে কিন্তু কবর মা ফাতেমার কথা বলে নাই, এখানে কবর আমাদের কথা বলেছে। ধরে কোন ঠিক কিনা? এই কবরে যারা আসবে তাদেরকে সাবধান করে দিও। কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। কবর প্রেসিডেন্ট দেখবে না, প্রধানমন্ত্রী দেখবে না, কবর হুজুর হাজি দেখবে না। কবরে যদি জান্নাতের বাগান পাবার চায় তাহলে কবরের পাথেও নিয়ে কবরে আসতে হবে। কবরের পাথেও নিয়ে কবরে যাওয়া লাগবে। ভাইজান, আমি যখন উঠছি তখন থেকে এ পর্যন্ত 1-1 ঘন্টা বাদ হয়নি? 1-1 ঘন্টা হয়েছে? মাশাআল্লাহ। 1.5 ঘন্টা হয়েছে। আমাকে খাতা দিয়ে একটা সিগন্যাল দিয়েছে। খাতা দেওয়া মানে একটা সিগন্যাল। আমি ওয়াজ করবো, কোন আয়াত পড়ে ওই তরবারির মুখে ফুঁ দিছে মনে আছে আপনাকে? তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো মারার কথা, খালি দাগটা ডেঙ্গায় দেয়। এই আয়াত আমাকে এখন দরকার, কারণ এখন আমরা বিপদে আছি। তোর এখন ঠিক কিনা? আয়াতটা আমাকে দরকার আছে না? নাই? হ্যাঁ, আমার মা বোনদের জন্য বলতেছে, মা এই জোহরা মানে কি এইটাও আমি আপনাদের জানাই দেব। আমাদের জন্য না হলো মা বোনদের জন্য ওয়াজটা শোনা একান্তই দরকার। কিন্তু এই যে গোরস্থান, এই যে কবর, এই কবরে সবাইকে যাইতে হবে। কবরের কথাই যখন আইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা এই দেওড়া ইল্লি পাড়ার সমস্ত মানুষ মিলে এক জায়গায় থাকবেন, ঠিক কিনা বলেন? সবার বাড়ি কি এক জায়গা? কথা কয় না, সবার বাড়ি কি এক জায়গা? সবাই কিন্তু বহু মারামারি করেন, গন্ডগোল করেন, হুড়াহুড়ি করেন, কিন্তু মরার পরে সবাই কয় জায়গা থাকবে? কি ভালো নিয়ত দেখছেন? যখন আমরা হুড়াহুড়ি করে পারবো না, ঠেলাঠেলি করে পারবো না, তখন আমরা এক জায়গা। আর তখন আমরা ঠেলাঠেলি হুড়াহুড়ি ঝগড়া করে পারবো, তখন খালি ভিন্ন ভিন্ন থাকবো। অথচ আল্লাহ কোরআনে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। জান্নাতুল বাকি প্রথম পৃথিবীর সম্মিলিত কবরস্থান আল্লাহ রাসূল নির্মাণ করেছেন। রাসূল বললেন সবাই মিলে একসঙ্গে থাকবো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে একসঙ্গে থাকার হিকমত কি? আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিলেন, আমি দিচ্ছি আপনাদের। মনে করেন আমি গরমের মধ্যে ওয়াজ করতেছি, গরমের মধ্যে আমার গাও খুব ঘামতেছে ওয়াজ করতে করতে, তখন মাহফিল কমিটি একটা ফ্যান নিয়ে আসে, ওটি সেট করছে। আমাকে নিয়ত করে হুজুর ঘামতেছে, হুজুর যেন বাতাস পায়। কিন্তু আমার আশেপাশে যারা আছে এদের নিয়ত কিন্তু ওখানে ফ্যান দেওয়া না। কিন্তু আমার কাছে ওরা থাকার কারণে বাতাস পাবে কি পাবে না? কেন পাবে? একসাথে। এই জন্য গোরস্থানে একজন যদি পরেজগার মোত্তাকি ভালো বান্দা কবরস্থ হয়, আল্লাহ ওই কবরকে লক্ষ্য করে যখন রহমতের বাতাস নাজিল করবে, আশেপাশে যত কবর আছে বাতাসের কিছু অংশ আল্লাহ তাদেরকেও দিবে। তাহলে সকলে মিলে একসঙ্গে থাকার নিয়ত করতেন। এই নিয়তটা ভালো না খারাপ? গোরস্থানের অবস্থা তো খুব করুণ। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে বাড়ি থাকা যাবে না সেই বাড়ি আপনি লাখ লাখ টাকা দিয়ে বানাতেছেন। আর যেই কবরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, গত বছর ওয়াজ করছি, সেই কবরকে লক্ষ্য করে এমন কোন আল্লাহর বান্দা আছে যে 10,000 টাকা নগদ বাকি এই গোরস্থানের উন্নয়নে দান করবেন? এতগুলো মানুষের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে? হয়তো অনেকে ভাবতেছেন, হুজুর এটা তো হামাকের গোরস্থান লয়, আমরা কেন দিব? আপনাকে বলতেছেন আপনারা 1,000 2,000 দেন, কিন্তু এই গোরস্থানে যারা থাকার নিয়ত করেছে তাদের মধ্যে একজনকে আমি বলবো 10,000 টাকা আপনি প্রথমে একটু নাম লেখায় দেন, দোয়া করে দিব হয়তো আবু বকর রাদিয়াল্লাহুর সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেন। একজন আল্লাহর বান্দা বলেন 10,000 টাকা। গোরস্থানে কি কি লাগবে? জায়গা দরকার, টাকা হলে তো টাকা পাওয়া যাবে। গোরস্থানের পাশে কার বাগান আছে? এখানে সেই মানুষ আছে? মানে গোরস্থানের কাছে লাগালাগি জায়গা কার নাই? এই দেওয়া ইল্লির পাড়ার লোকেরা মরে গেলে কবরে থাকবেন, এরকম কারা কারা আছেন? হাত তোলেন। এই পাড়ার কারা কারা আছেন দেখি? আরে এই পাড়ার লোক নাই নাকি রে? মুড়ে দেখলে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হাত নামান। অন্য পাড়া থেকে যারা আছেন তারা একটু হাত তোলেন তো। সবই বাহিরে বাহিরে। এখন আপনারা গোরস্থান করবেন, আপনাকে পাড়ার গোরস্থানে বাহিরের লোকেরা টাকা কি দিবেন? কাগজ কলম নিয়ে যাচ্ছে কার জন্য? না আপনার যদি মনে করেন বাদ দেবো,
ওই ওয়াশ শুনে বেড়াচ্ছে, আর কথা হলো ওয়াশ শোনা হরিয়ে না। গোরস্থানে বলে জাগাই নেই, তাহলে আর মরে থুবি কুটিরে না। এই স্টেজের উপরে নাই, আপনি এখন বাড়ান। আপনি ভাই, আপনি এখানে কি দিনাচ্ছেন অতিথি, দাওয়াত হিসেবে আপনি কিছু শুরু করেন। মেহমান যারা অতিথি তাদের কাছ থেকে একটা পেশা নেওয়া লাগবে। একটা গরিব মানুষ মরে গেলে তার যদি জায়গা না থাকে, অন্য একটা জায়গায় তাকে দাফন করা হয় কি হয় না? মুসলমানের মধ্যে এই সহমর্মিতা আছে। আপনার বাইরের লোক হলে কি হবে, গ্রামের লোকেরা না করলে আপনার করবে। আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? রাস্তার একটা ফকির মূল্য তো জায়গা নেই, কে দিবে? তখন আমার জায়গা দিলে এইরকম ভ্রাতৃত্ব দেখেন। আমরা এত ভালো যে রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিচ্ছি, জানেন? আমাকে এমনি নিজেরই থাকার জায়গা নেই, এত ঘনবস্তি ভাই। তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিয়েছি। মনে করেন ইল্লিপাড়া রোহিঙ্গা, মনে করেন আপনারা একটু জায়গা দেন, আরে পাওয়া গেছে 2% জায়গা নগদ 500 টাকা দিচ্ছে। 2% জায়গার দাম কত হইল? না কত দাম কি? মাশাআল্লাহ, বিশাল দাম। আমি চাইছি 10,000 টাকা দিয়ে। আমার মন খুবই ছোট রে। আমি বলছি 10,000 টাকা কে দিবেন? এটি 2% জায়গার দামই 60,000, কমসে কম 60,000। আমি চানো 10 উপর মারলো 50। ইল্লিপাড়ার লোকেরা রোহিঙ্গা ভাই, বাবা রোহিঙ্গা ভাই, আমি কথা উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। কি নাম ওনার? ময়দান আলী। নগদে 500 টাকা, 2% গোরস্থানের জায়গা দলিল করে দিবে। অসুস্থ মানুষ, তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করুন। আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। আমার ভাই জান দিলেন, নাম কি ভাই? শাহিন আলম আমার ভাই 1000 টাকা নগদে করছে দান। আজকের মাহফিলের মেহমান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসো। এ ভাই ওঠেন না ভাই রে, শোনার ভাই ওঠেন না। আমি আবার ওয়াজ করবো ভাই, 10টা মিনিট একটু আদায় করি। 10টা মিনিট আদায় করে দেবেন না আপনারা? 1.5 ঘন্টার বেশি ওয়াজ করলাম, 10টা মিনিট গোরস্থান উন্নয়ন করবেন তো মাহফিল। বুঝতেছেন না? দেওয়ালে বিরক্ত হয় না? আপনার একজনের ওটা দেখে কেউ যদি ওঠে, আপনি যে উঠলেন, এখানে দেখেন যে বাড়ি থাকতে পারবো না সেই বাড়ি আমরা এত টাকা খরচ করি রে, আর যেখানে থাকা লাগবে তার জন্য একটু চাচ্ছি আপনাদের কাছে। আনোয়ার হোসেন এই গ্রামের লোক, দেখছেন? বাহিরের অতীতে আনোয়ার হোসেন ইল্লিপাড়ার গোরস্থানের জন্য 2000 টাকা নগদে করছে দান। আনোয়ারের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা করাক। আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে এমন কেউ নাই? 500 করে দেন। বাইরের লোকেরা চাইছেন বেশি, চাইলে আপনার জুলুম মনে করবেন। 500, 1000 যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু দেন দেন। এই গ্রামের ইসমাইল হোসেন 500 টাকা দান করেছে। আল্লাহ ইসমাইলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা করেন। তোমার নাম কি? শাহ আলম তরুণ ছেলে 1000 টাকা দান করছে গোরস্থানের জন্য। আল্লাহ শাহ আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা করাক। আল্লাহ। ফরিদুল ইসলাম একজন যুবক 500 টাকা দান করছে। একটা যুবক মানুষের কবরের কথা মনে করে 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করলো নেক নিয়ত নিকাশাকে কবুল করল। আল্লাহুম্মা আমিন। দেন। রেখে দিল বাবা। আপনি নাম তাহের? আবু তাহের বাবা যে আমার না ভাই হবে, আবু তাহের ভাই আমার 2000 টাকা দান করেছে। কারণ জাকিরের চাচা তাহলে আমার ভাই হচ্ছে। আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান দেরি করেন, এই ইল্লিপাড়ার লোকেরা যারা দিবেন তাড়াতাড়ি দেন তো। লোকজনের একটু বাইর থেকে কষ্ট করে আইসে ওয়াজ শোনার জন্য। দেন, তাড়াতাড়ি দেন, 10 মিনিটের মধ্যে দেওয়া শেষ করেন। নগদ বাকি যে না পারবেন, কাগজ কলম আছে তো, যদি নগদ না পারেন বাকি দেন। মাশাআল্লাহ, একটা জামাই পাওয়া গেছে। ফরিদুল ইসলাম এই গ্রামের জামাই, শ্বশুরের গ্রামের গোরস্থানে নগদে 2 টাকা 10 টাকা দান করেছে। ফরিদ ইসলাম জামাই দানকে আল্লাহ কবুল করেন।
নবীর জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ তারা জান্নাত দেন। এটা কি 1000 কে দিল? আমিরুল ইসলামে 1000 টাকা দান করেছে। আমিরুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নিয়ত নিকাশা করেন। আইজউদ্দিন সবাই দান করতেছে ইনশাআল্লাহ। আমি মনে করছি দান করবেন। আইজউদ্দিন 2000 টাকা দান করেছে। আইজউদ্দিনের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নিয়ত নিকাশা করা আল্লাহুম্মা আমিন। কিন্তু 2% জায়গা দিল ময়দান আলে, আর কেউ নাই আশেপাশে, আর জায়গা কারো নাই। দেন সবাই একটু জায়গা দেন, জায়গা লাগবে। ইউসুফ আলীর যুবক 500 টাকা দান করেছে। ইউসুফের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। উজ্জ্বল আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন পাগল 300 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল। এই ইল্লি পাড়ার যুবকেরা ভিতরে গামছা নিয়ে যাও, যাও রুমাল নিয়ে যাও, গামছা নিয়ে যাও। যিনি যা পারে অল্প সহায়তা আদায় করে বাকি কথা বলা লাগবে বাবা। যিনি যা পারে সবাই আল্লাহর রাস্তায় দেন ভাই। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। গোরস্থান এটা কে 2000 কে দিল? কোরবান আলী আমার ভাইজান 2000 টাকা নগদ করছে দান। সভাপতি আল্লাহ দানকে কবুল করেন। সাইফুল ইসলাম এই গ্রামে বাড়ি 1000 টাকা দান করেছে। আল্লাহ সাইফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নাম? হ্যাঁ, আব্দুল বাসেত। আল্লাহ যে জমির উপর মাহফিল হচ্ছে আব্দুল বাসেত গোরস্থানের জন্য 1000 টাকা দান করতে আল্লাহ কবুল করেন। ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা, বাইজিদ বোস্তামি, মাশাআল্লাহ বাইজিদ বোস্তামি, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি নামে নাম 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। কেরে চাদরলে ভিতরে ঢুকতে কি হয়? একজন ওঠেন না তো, একজন ওঠেন না। এই যে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, একটা লোক ওঠেনি, খালি 2টা লোক পেশা করে গেছে। আর কলজা ভরে গেছে ভাই। এখন ওঠেন কেন? দান চাল ওঠেন কেন? দান হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস বাড়ায়। আপনি যেটাই দিবেন আখিরাতের প্রতি আপনার ইয়াকিন বেড়ে যাবে। একজন বয়স্ক মানুষ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আব্দুর রাজ্জাক 200 টাকা এক মন ধান কেবল বাকি দিল। ধান কে ধান দেন না কেন? ধান বেচা গোরস্থানে জায়গা হবে। আল্লাহ আমাদের মধ্যে বরকত দিয়ে দিবে। আব্দুর রাজ্জাক 200 টাকা এক মন ধান করছে দান। আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমির হোসেন 1 মন ধান। আমির হোসেনের নাম লোক 1 মন ধান, বাকি 500 টাকা করছে দান। আমিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মকসুদ আলী 1000 টাকা 1 মন ধান। এভাবে দেন, ধানও দেন, টাকাও দেন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ রে চিটা পাতান দিবেন না, মাজরা পোকা দান ধরে না, ধর ধাপড়া দান পড়ে না। আল্লাহ 1000 টাকা 1 মন ধান করছে, আল্লাহ কবুল করেন। যুবক বাবা মারা গেছে, যুবকের বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। তোবাজ্জল হোসেন 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা করেন। আল্লাহুম্মা আমিন। সকলে একটু জমে দিয়ে বসেন, ফাঁকা জায়গাটা একটু জমে বসেন ভাই, একটু সামনের দিকে আসেন, জমে বসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করেন। জিকির করতে সবাই জিকির করেন। লা ইলাহা। দবির উদ্দিন বাইরে থাকে। কোন দেশে? আচ্ছা, গোয়াল মিশার দবির উদ্দিন 500 টাকা বাইরে থেকে দান করেছে। আল্লাহ যেখানে থাক ভালো থাক। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। লিল্লাহি তাকবীর। সভাপতি তাই না? সহসভাপতি 2000 দিয়েছে। দেখছে সহসভাপতি 2000, আমি তো ডবল মারব। আরে 1000 টাকা দিলে একটা খাস পুরা হয়। 5 ওয়াক্ত নামাজ 5000। আল্লাহ 5000 5 ওয়াক্ত নামাজের পুরা সব দিয়ে দিও। আল্লাহ সভাপতি সাহেব নগদে 4000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে নাম? আলাউদ্দিনের নাম লেখেন। আলাউদ্দিন নাম লেখেন। নগদে 500, বাকি 1 মণ ধান করছে দান। আলাউদ্দিন দানকে কবুল করেন। সোহরাব আলী 1000 টাকা দান করছে। আল্লাহ সোহর আলী দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্বাস 500 টাকা দান করছে। আল্লাহ আব্বাসের দানকে কবুল করেন। আব্দুল আলিম 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। শফি 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। নাম মনে নাই, আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন।